নমস্কার, আমি স্নিগ্ধা দত্ত। অ্যাডামাস নাও নিউজ বুলেটিনে আপনাকে স্বাগত। অ্যাডামাস নাও একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি অ্যাডামাস ইউনিভার্সিটির সমস্ত তথ্য এবং একাডেমিক অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সাম্প্রতিক আপডেটগুলি। অ্যাডামাস ইউনিভার্সিটির স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের মাথায় জুড়ল এক নতুন পালক। এন্টারপ্রেনার ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড 2025-এ মাস কমিউনিকেশন ক্যাটাগরিতে ইনস্টিটিউট অফ দ্য ইয়ারের শিরোপা পেল স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। গর্বের সঙ্গে জানাচ্ছি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, যা পরিচালিত হচ্ছে অধ্যাপক ডক্টর আকাশদীপ মুনির নেতৃত্বে, এবার ইউনিভার্সিটি অফ দ্য ইয়ার মাস কমিউনিকেশন বিভাগে নিযুক্ত হয়েছে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড 2025-এ। এন্টারপ্রেনার ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড এই 15তম সংস্করণে এই সম্মান আমাদের অঙ্গীকারের প্রতিফলন, যার মাধ্যমে আমরা ভারতবর্ষে মিডিয়া ও যোগাযোগ ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করে চলেছি। ছাত্রছাত্রী এবং শিক্ষক আন্তরিক ধন্যবাদ এই অনন্য যাত্রার অংশ হয়ে ওঠার জন্য। এই স্বীকৃতি আমাদের নতুন উদ্যমে আরও এগিয়ে নিয়ে যাবে আরও উঁচুতে। অ্যাডামাস ইউনিভার্সিটি মিডিয়া ছাত্রছাত্রীরা অর্জন করলো এক বিশেষ অভিজ্ঞতা। পিভিআর-এ রিরাউটিং চলচ্চিত্র প্রদর্শনীতে শিল্প সংলাপ ও শিক্ষার এক অপূর্ব মিলন। চলুন দেখে নেই বিস্তারিত রিপোর্ট। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ছাত্রছাত্রীরা অর্জন করলো এক বিশেষ অভিজ্ঞতা। পিভিআর-এ রিরুটিন চলচ্চিত্র প্রদর্শনীতে শিল্প সংলাপ ও শিক্ষার এক অপূর্ব মিলন। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের ছাত্রছাত্রী ও অধ্যাপকরা সম্প্রতি অংশ নিলেন এক ব্যতিক্রমী শিল্পভ্রমণে। পিভিআর সাউথ সিটি মলে অনুষ্ঠিত হলো রিরুটিন চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী, যা পরিচালনা করেছেন খ্যাতনামা পরিচালক ও অভিনেত্রী কঙ্কনা চক্রবর্তী। এই চলচ্চিত্রে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বরুণ চন্দা। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা জয় সেনগুপ্ত সহ আরও অনেক শিল্পী, যাদের উপস্থিতি প্রদর্শনীতে ভিন্ন মাত্রা যোগ করে। এবার এক বিশাল ক্রীড়া সাফল্যের গল্প। বেঙ্গল প্রো টি20 লিগ 2025-এর মুকুট এবার উঠল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের মাথায়। দুর্দান্ত খেলা, একতা আর অদম্য মানসিকতায় তারা জয় করে নিয়েছে চ্যাম্পিয়নের খেতাব। চলুন দেখে নেই এই ঐতিহাসিক জয়ের কিছু ঝলক। বেঙ্গল প্রো টি20 লিগ 2025-এর চ্যাম্পিয়ন হলো অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স। ফাইনালে তাদের দাপট, একাগ্রতা ও অসাধারণ টিম স্পিরিটে মুগ্ধ গোটা বাংলা। সাহস, স্কিল ও সংগতির এই মহোৎসব তুলে ধরল এক নতুন চ্যাম্পিয়নের জন্ম। এই জয় শুধু একটি দল নয়, এ এক আবেগ যা গর্বের সঙ্গে গর্জে উঠছে গোটা বাংলায়। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স, তোমরা সত্যিই গর্বের ওয়ারিয়র। অ্যাডামাস ইউনিভার্সিটি উদযাপন করল চ্যান্সেলর ডক্টর সমিত রায়ের জন্মদিন ও রাইস গ্রুপের 40তম প্রতিষ্ঠা দিবস মিলন উৎসব। চলুন দেখে নেই বিস্তারিত রিপোর্টটি। অ্যাডামাস বিশ্ববিদ্যালয় উদযাপন করল চ্যান্সেলর ডক্টর সমিত রায়ের জন্মদিন ও রাইস গ্রুপের 48তম প্রতিষ্ঠা দিবস। 3রা জুলাই দিনটি ছিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও আবেগময় মুহূর্ত ভরপুর একদিন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর সমিত রায়ের জন্মদিন উপলক্ষে গোটা ক্যাম্পাস জুড়ে চলল আনন্দ ও কৃতজ্ঞতার এক অপূর্ব মিলন। একই সঙ্গে পালিত হলো তার প্রতিষ্ঠা রাইস গ্রুপের 48তম প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানের সূচনা হয় A1 অডিটোরিয়ামে, যেখানে শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং প্রশাসনিক আধিকারিকরা একত্রিত হয়ে তাদের প্রিয় চ্যান্সেলরকে শুভেচ্ছা জানান। চ্যান্সেলর ডক্টর সমিত রায়, যার দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বে গড়ে উঠেছে রাইস গ্রুপ ও অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান, তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি ও ছাত্রছাত্রী। ক্যামেরায় ধরা পড়েছে সেই সমস্ত স্মরণীয় মুহূর্ত যা একে একটি গৌরবের দিন করে তুলেছে অ্যাডামাস পরিবারের কাছে। সঙ্গে স্নিগ্ধা দত্ত, ভয়েসে দিশা দে, অ্যাডামাস নাও। পলিটিক্যাল সায়েন্স বিভাগের একাডেমিক ও রিসার্চ কমিটি সোল্যাক্সের উদ্যোগে একটি গঠনমূলক কর্মশালা আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা পিটার ল্যাং এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন দুইজন গুরুত্বপূর্ণ অধিগ্রহণ সম্পাদক, ইন্দ্রাণী দত্ত ও নন্দিনী গাঙ্গুলি। এখন চলুন দেখে নেই বিস্তারিত প্রতিবেদনটি। অ্যাডামাস ইউনিভার্সিটি আন্তর্জাতিক একাডেমিক প্রকাশনা সংস্থা পিটার ল্যাংয়ের সহযোগিতায় একটি মূল্যবান সেশন আয়োজন করা হয়। এই সেশনে উপস্থিত ছিলেন অ্যাকুইজিশন এডিটর্স মিস ইন্দ্রাণী দত্ত ও মিস নন্দিনী গাঙ্গুলি।
অনুষ্ঠানটি আয়োজন করে একাডেমিক অ্যান্ড রিসার্চ কমিটি, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, সোল্যাক, অ্যাডামাস ইউনিভার্সিটি। আলোচনায় উঠে আসে একাডেমিক প্রকাশনার মূল বিষয়গুলি, সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন, আকর্ষণীয় প্রস্তাবনা তৈরি এবং পিয়ার রিভিউ প্রতিক্রিয়ার সহজ ব্যাখ্যা। সঙ্গে দিশা দেয় অ্যাডামাস নাও। এবার চলুন চলে যায় অ্যাডামাস ইউনিভার্সিটি, যেখানে সাংস্কৃতিক বিনিময়ের প্রত্যেকটি দিন ছিল জ্ঞান, উদ্ভাবন ও আত্ম অন্বেষণে ভরপুর। ভুটানের শ্যামসে কলেজ অফ এডুকেশনের ছাত্রছাত্রী ও শিক্ষকদের এই সফর চলছে প্রফেসর ডক্টর শাওলি মুখার্জির নেতৃত্বে। আসুন দেখে নিই সেই বিশেষ কিছু মুহূর্ত। প্রজ্ঞা ও উদ্ভাবনের পথ ধরে এগিয়ে চলল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি। দিনটি শুরু হয় ভূতথ্য ও ফরেনসিক ল্যাব পরিদর্শনের মাধ্যমে, যেখানে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বাস্তব প্রয়োগের সাথে পরিচিত হয় ছাত্রছাত্রীরা। এরপর একে একে অনুষ্ঠিত হয় কয়েকটি বিশেষ অধিবেশন, লিনাক্স, ভবিষ্যতের গ্রন্থাগার, রেকর্ড ব্যবস্থাপনা এবং আবেগীয় বুদ্ধিমত্তা নিয়ে। ছাত্রদের জন্য আয়োজিত হয় একটি উদ্যোগ ও ব্যবসায়িক চিন্তাভাবনায় অনুপ্রেরণা জোগানোর কর্মশালা। তারা আরও ঘুরে দেখেন ই-যুক্ত কেন্দ্র ও মুড কোর্ট, যা তাদের নতুন ধারণা ও আইনি শিক্ষার বাস্তব রূপ সম্পর্কে সম্যক ধারণা দেয়। অনুষ্ঠানের শেষটা হয় এক শান্তিদায়ক যোগ সেশনের মাধ্যমে, যেখানে দেহ, মন ও আত্মার এক অপূর্ব ভারসাম্য খুঁজে পান সকলে। এইভাবেই অনুষ্ঠানটি হয়ে উঠল জ্ঞান, সংস্কৃতি ও আত্ম উন্নয়নের এক দুর্দান্ত অভিজ্ঞতা। নমস্কার, সঙ্গে স্নিগ্ধা দত্ত, ভয়েস ওভারে অঙ্কিতা বাগ, অ্যাডামাস নাও। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক খবর, শিক্ষাগত সাফল্য এবং বিশেষ দিবস উদযাপন নিয়ে আরও আপডেটের জন্য অ্যাডামাস নাও নিউজ বুলেটিন দেখতে থাকুন। আমাদের চ্যানেল অ্যাডামাস নাও নিউজ বুলেটিনকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন এখনই। এখানে স্নিগ্ধা দত্ত, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে শীঘ্রই।